জমেছে না, লাল পানির সাথে চিকেন ফ্রাই একেবারে জোস। আজ খেলা জমে যাবে একেবারে। সে কথা যে বলেছিস বন্ধু, তবে আসরের জন্য কিন্তু তোর উচিত আমাকে ক্রেডিট দেওয়া, কারণ এসব কেনার টাকা আমি দিয়েছি। মাইরি, এমন ভাবে তুই ক্রেডিট চাইছিস যেন আমার টাকায় তুই কখনো পার্টি করিসনি। আজ তুই বেশি টাকা মেরেছিস তাই তুই পার্টি দিয়েছিস। এরপর যখন আমি টাকা মারতে পারবো তখন আমি পার্টি দিব। ওকে ডান, নে এবার চিয়ার্স। আরে আরে বউ, করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এমন ভাবে তরকারি নাড়ছো কেন? সব তরকারি মাটিতে পড়ে যাচ্ছে তো। ওরিও, এমন ঘাস পাতা এনেছে তো খাওয়ার উপযুক্ত নয়, তার উপর আবার লবণ তেল ছাড়া তরকারি রান্না করছি। এগুলো এমনিতেও খাওয়া যাবে না, তার থেকে এসব না খাওয়াই ভালো। কি বললে? লবণ তেল নাই মানে? কয়দিন আগে না আমি হাফ লিটার তেল আর হাফ কেজি লবণ আনলাম, মাত্র 23 দিনেই সব শেষ। আচ্ছা তুমি কি রাক্ষসী নাকি লবণ তেল চুরি করে বিক্রি করো বলো তো? কি কি বলে তুমি? আমি এত কষ্ট করে রান্না বান্না সামলাই, আর তুমি কি না আমাকে চোর সাজালে? থাকবো না আমি আর তোমার সাথে। তোমার সংসারে আমি থুতু মারি। ওরে বাবা রে, ওরে মারে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে। আরামজাদি, তোর এত বড় সাহস! তুই আমার মুখে তরকারি ছুরি মারিস, আবার মুখে মুখে তর্ক করিস। আজ তোর 13:30টা বাজাবো আমি। ওরে বাবা গো, ওরে মা গো, ও স্বামী গো, আর মেরো না গো, মেরো না। আমার শরীরের হাড্ডি গুটি সব ভেঙে গেল গো, ভেঙে গেল। আরে টিনা, কাল থেকে কেন জানি তোকে পুকুর ঘাটে দেখলুম নে। তোর শরীরটা কি খারাপ নাকি? না না দিদি, আমি সুস্থই আছি। কাল ঘরে কোনো তরি তরকারি ছিল নে, রান্নাও হয়নি, তাই আর থালা বাসনও মাজিনি। সে কথা আর বলিস নে, আমার ঘরে বাজার সদাই বারণ তো। তোর দাদাকে বাজার করার কথা বলে রেগে যায়। আমিও পড়েছি মহা জ্বালায় রে, বেশি চাপ দিলে তো রাতে ঘরে ফিরে নে। সে আর বলতে, আমারও তো একই দশা। আমি তো ভাবি বাড়িতে না ফিরে সারা রাত পশুটা কোথায় থাকে। স্বামীদের খবর বের করার ক্ষমতা তো আমাদের নেই। আমাদের যে ভরণ পোষণ দিচ্ছে এইটাই তো অনেক। আচ্ছা বাদ দে এসব, আমরা বরং নিজেদের কাজ করি। এসব কি? পটল তো বাড়িতে আসার আগেই পটল তুলতে গেছে। বেগুন মনে হয় আজ থেকে 2 মাস আগে প্রাণ ত্যাগ করেছে। শাক তো খুঁজে পাওয়া যাচ্ছে নে, সব গাছ পাতার মধ্যে আত্মগোপন করেছে। তুমি এসব কি বাজার করে এনেছো আমাদের জন্য? নাকি এসব গরু ছাগলকে খাওয়াতে এনেছো? যা এনেছি তা নিয়ে সন্তুষ্ট থাকো। বাজারে জিনিসপত্রের দামে তো একেবারে আগুন লেগেছে, তবুও আমি যে কোটা বাজার করে এনেছি সেটা তোমার 14 গোষ্ঠীর কপাল। বাজার নিয়ে একদম কথা বলবে না। আরে বাঘ, তুই যে এখনো বাড়িতে আছিস, ওদিকে যে সিনেমা হলে নতুন সিনেমা এসেছে সেই খবর কি পেয়েছিস? চল চল, আজই আমরা সিনেমা দেখতে যাব। খবর তো পেয়েছি দাদা, কিন্তু টিকিটের যা দাম, অত টাকা তো আর এখন আমার কাছে নেই। আহা বাঘ, এত ভাবিস না তো। তোর কাছে টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো টাকা আছে। আমি তোকে টাকা ধার দিব, পরে তুই সময় সুযোগ বুঝে আমাকে টাকাটা ফিরিয়ে দিস। চল তো এখন, আর কথা বাড়াস না। দেখেছো গো, দেখেছো বুড়ো বয়সে কি বিমরতিটাই না ধরেছে। এখন নাকি আবার সিনেমা দেখতে যাবে। আরামজাদা মাজা ভাঙা বুড়োর দল। সিনেমা দেখার টাকা জোগাড় হয়, অথচ বাজার করতে বললে টাকা ফুরিয়ে ফকির হয়ে যায়। আর বাড়িতে পচা তরি তরকারি এনে ভর্তি করে। এসব তরকারির জায়গা আমার রান্নাঘরে হবে নে, কিছুতে হবে নে। ওরে বাবা রে, পটি করতে করতে আমার পেছনের ব্রেক ফেল হয়ে যাচ্ছে রে। আমি আর পারবো না টয়লেটে যেতে। পেটে কি মোচড়টাই না দিচ্ছে। আরে আরে বউ,
তুমি বদনা নিয়ে কি করছো? নাকি আজকাল টয়লেটের সাথে তোমার ভালো সম্পর্ক হয়েছে? বদনা নিয়ে বারবার টয়লেট যাওয়া আসা করছো নাকি? পটি করতে করতে আমার পেটের মানচিত্র বদলে যাচ্ছে। আর তুমি কিনা আমার সাথে ঠাট্টা তামাশা করছো? সব হয়েছে তোমার জন্য। বাসি পচা শাকসবজি কিনে আনো, আর সেসব খেয়ে খেয়ে আমার এই দশা হয়েছে। কি জ্বালায় রে পড়লাম রে বাবা। পেট তোমার, পটি তোমার, পেট খারাপ হলো তোমার, আর দোষ দিচ্ছ আমার বাজার করায়। আসলে মহিলা বোঝে না কথা, ঘোরায় ছাতার মাথা। আমি আমার পেট নিয়ে বাঁচি নে, আর তুই আমাকে নিয়ে হাসি তামাশা করছিস? হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন রে। আরে আরে বউ, তুমি করছো কি? তুমি আমাকে বদনা দিয়ে মারছো কেন? মারতে হলে ঝাড়ু দিয়ে মারো। গতকালই তো নতুন ঝাড়ুটা কিনে এনে দিলাম। তুমি বদনা দিয়ে মেরে আমার প্রেস্টিজটা নষ্ট করো না প্লিজ। ও বাবা গো, পেটটা কি মোচো দিল গো। দাঁড়া আগে পটি করে আসছি, তারপর তোকে আবার ঝাড়ু পেটা করবো রে হারামজাদা। ও বাবা গো। দেখেছো ভাগিনী মামি, দেখেছো সব কটা চেঁচড়া মিলে একসাথে বসে আছে। আমি 100% শিওর সব কটা মিলে জুয়া খেলছে, বুঝেছো? তাই নাকি? এরা আবার জুয়া খেলতে শুরু করেছে নাকি? সবকটা একেবারে অধপতনে চলে গেছে। তো অবি আর বলছি কি গো, আজ আরামজাদা শ্বশুরের ব্যাংকটা একবার বাড়িতে ফিরুক, ওর 12টা আমি বাজিয়ে ছাড়বো। আর সাথে ওই সব কটার বাড়িতেই আমি কুকিরদের কথা বলে দিব। সেটা তো বুঝলুম, কিন্তু তার আগে তো এদেরকে এই অধপতন থেকে বাঁচাতে হবে। কি করা যায় বলতো শেফা? এদেরকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়? পেয়েছি আইডিয়া পেয়েছি গো। শুধু আইডিয়া নয় বাগিনী মামি, একেবারে জব্বর আইডিয়া। শোনো এই কাজটা যে তোমাকেই করতে হবে গো। বাবা, আইডিয়াটা তো দারুণ দিলি, কিন্তু তোকে দেখলে তো খুব প্রবলেম হয়ে যাবে। তুই বরং গাছের আড়ালে লুকিয়ে পড়, বাকিটা আমি সামলাচ্ছি। এই পুলিশ এসেছে রে, পুলিশ এসেছে। পুলিশ আসামি ধরতে এসেছে। পুলিশ। এই রে, বাঘিনী মামি এসব বলছে কি? সত্যি নাকি? মাইরি, এসব সত্যি নাকি মিথ্যা সেটা তোকে বুঝতে হবে না। আপাতত বাঁচতে চাইলে সবাই পালা। যাই হয়ে যাক, আমি এক কথার মেয়ে, আমি আমার কথার বাইরে এক চুলও নড়বো নে। আমি আজ দরজা খুলবো নে মানে খুলবো নে। আরে বউ, তুমি চাইছোটা কি? দরজা খুলছো না কেন? কোথায় তুমি? জলদি দরজাটা খোলো। বউ, ও বউ। ইরি মাইরি, এটা কি হলো? বউ দরজা খুলছে না কেন? বউয়ের আবার কোনো বিপদ হলো না তো? এমন তো আগে কখনো হয়নি। বুঝেছি, এবার আমাকে দরজা ভেঙেই ভিতরে ঢুকতে হবে। আরে তোমার হয়েছেটা কি? এভাবে দরজা ভাঙলে কেন? বাইরে জুয়া খেলো আর বাড়িতে এসে ভাঙচুর। তোমার এই অন্যায় কিন্তু আমি কিছুতেই মেনে নিব নে। মাইরি, তোর তো দেখি কিচ্ছু হয়নি, তার উপর আবার তুই ইচ্ছে করে দরজা খুলিসনি, আবার আমার জুয়া খেলা নিয়ে কথা বলছিস। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আমার জুয়া খেলার জন্য তুই দরজা না খুলে প্রতিশোধ নিতে চেয়েছিলি। বুঝতেই যখন ফিরেছো, তবে এত ঢং কেন করছো? শোনো, এভাবে জুয়া খেলে টাকা নষ্ট করবে নে। বাজার করতে বললে তো তোমার কাছে টাকাই থাকে নে, তবে জুয়া খেলার টাকা তুমি কোথায় পাও? মাইরি, সে কৈফিয়ত কি আমি তোকে দেবো নাকি? তুই দরজা খুলতে দেরি করেছিস কেন বল? এর জন্য এবার তোর 12টা আমি বাজাবো। সত্যি মিচকে দাদা পশু তো বিসর্জন দিয়েছে, তা না হলে কি আর তোমাকে এভাবে মারতে পারতো? সত্যি শেফা দিদি, মিচকে দাদা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে, তুমিও আবার চুপ করে মার খেলে। প্রতিবাদ করলে না কেন বলো তো? মুখে বললে কি আর প্রতিবাদ করা যায়? পুরুষ যে শক্তিশালী, আমরা তো পুরুষের অধীনস্থ দাসী। সে তুমি যাই বলো না কেন বাগিনী মামি, আমি কিন্তু আর চুপ থাকবো নে।
এই কঠিন জীবন আমি আর চাইনি। খাওয়ানো পড়ানোতে কৃপণতা, কিন্তু আনন্দ উল্লাস জুয়া খেলাতে টাকার বাহার। আর যাই হোক, এবার আমি দেখে ছাড়বো বাজারে জিনিসপত্রের কত দাম। আরে আরে শেফা দিদি, তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, সব বুঝবি, কারণ আমি একা তো আর কিছু করবো নে। যা করার তোদের সবাইকে সাথে নিয়ে করবো। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যৌবন মিশিয়া গেল জলেতে, হে আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যৌবন মিশিয়া গেল জলেতে। আরে বৌদিরা, আমার যৌবন না হয় জলে যাচ্ছে, কিন্তু তোমরা দুজন কোথায় যাচ্ছ বলো তো? আমরা কোথায় যাব সেটা জেনে তুমি কি করবে দাওরা? তুমিও কি আমাদের সাথে যাবে নাকি? না না, তোমাদের সাথে গিয়ে আমার কি কাজ? কিন্তু আমার তো মনে হচ্ছে তোমরা বাজারে যাচ্ছ। না মানে এই বনের বউরা তো বাজারে যায় না। বলো এতদিন যায়নি, তবে এবার যাবে। ওই তোরে হচ্ছেটা কি? কুছ তো গড়বড় হ্যায়। কথা না বলে সবাইকে তাড়াতাড়ি কল দে বানর, কল দে। ওরে ওরে, এসব আমি কি দেখছি রে? এতদিন ধরে আমি ব্যবসা করছি, অথচ কোনোদিন বউদের বাজারে দেখিনি। আর আজ কিনা সব বউরা এসে বাজারটাকে বউ বাজার বানিয়ে দিল। দাদা, আমাকে 2 কেজি আলু আর 1 কেজি ঢেঁড়স দিন তো। ও হ্যাঁ, সাথে 1 কেজি পটলও দিবেন। দিচ্ছি বৌদি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়েট। বৌদি, এত টাকা কেন? 40 আর 30 সব মিলে তো 70 টাকা হয়। আপনি 100 টাকা দিলেন কেন? হ্যাঁ, মাত্র 70 টাকা? আরে এতদিন কিনা আমার স্বামী বলেছে সব নিত্য পণ্যের দাম নাগালের বাইরে। যা বলেছি একদম ঠিক বলেছি। তার আগে তুমি বলো, তুমি কেন বাজারে এসেছো? তোমার মিথ্যে কথাগুলো যাচাই করতে। অল্প টাকা দিয়ে বাজার করে বউদের ভুলভাল বুঝাতে, তাই নে? আর টাকা বাঁচিয়ে আনন্দ ফুর্তি করতে। কিন্তু আজ আমরা সব জানতে পেরেছি। আর তোমরা এখানে এসে ভালোই করেছো। আমরা এই বাজারেই তোমাদের শাস্তি দিব। এই, তোমরা তাকিয়ে দেখছো কি? ধরো এদের, ধরো। আমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, আমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, আমি যে তোমারি 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 তোমারি। বাহ বউ, তোমার হাতে তো জাদু আছে। তোমার শশা গাছে তো অনেক শশা ধরেছি। পরিশ্রম করলে তো শশা ধরবেই। তা তুমি এগুলো কোন দিন বিক্রি করতে নিয়ে যাবে? কালকে নিয়ে যাব বউ। কালকে বাজারে শশার দাম হবে অনেক। বাঘ মামা, তুমি নাও, কালকে এই শসা আমি বাজারে নিয়ে যাব। আজ রাত সে সব মেরা হয়ে যায়গা। মিচকে, তোকে কত করে বলেছি এসব কাজ করিস নে, এগুলো ভালো নে। ধরা পড়লে সবাই তোকে মারবে, পুরো বনে তোর নাম খারাপ হবে। তখন বিয়ে করার মতো আর একটাও মেয়ে পাবি নে। ओहो माय डियर माँ, नो टेंशन डू फुर्ती, मैं धरा नहीं पड़ूंगी, বুঝেছো? मेरा टैलेंट बहुत বেশি है। তুমি অপেক্ষা করো, আমি এই যাবো আর আসবো। এ মাংস নাও, মাংস, খাসির মাংস। এসো সবাই এসো, দাদারা দিদিরা এসো, টাটকা টাটকা খাসির মাংস নিয়ে যাও আর মজার মজার রান্না করে খাও। এসো সবাই এসো। এই বানর, এই 1 কেজি খাসির মাংসের দাম কত রে? 1000 টাকা দাদা। দে তাহলে আমাকে 2 কেজি দে। মাইরি রে মাইরি, 1 কেজি খাসির মাংসের দাম 1000 টাকা। তাহলে তো এখনই আমাকে এই বানরের বাড়িতে মিশন চালাতে হবে। নিজকে তাড়াতাড়ি রেডি হ খাসির মাংস চুরি করার জন্য। বানর, তুই এখানে মাংস বিক্রি করছিস? আরে ওইদিকে তোর বউ বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। মাইরি, কিন্তু আমার বউ বাড়িতে আগুন দিবেই বা কেন? তুই কি সত্যি বলছিস মিসকে? আমি তোকে মিথ্যা কোন স্বার্থে বলবো বলতো? সেটাও তো ঠিক। তাহলে তুই আমার দোকানটা একটু দেখ, আমি বাড়ি থেকে আসছি।
এইটাই তো চেয়েছিলাম। আমি এবার দোকানের সব মাংস নিয়ে পালাবো আর শহরে গিয়ে বেশি দামে বিক্রি করব। মাইরি মিসকে, তোর এত বুদ্ধি কেরে? কি ব্যাপার স্বামী, তুমি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে? মিসকে বললো তুমি নাকি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছো, সেই জন্য তো দোকান রেখে দৌড়াচ্ছি। যদি আমি বাড়িতে আগুন দিতাম তবে কি তোমার জন্য খাবার নিয়ে আসতাম বলো? তাই তো, তার মানে মিসকে আমাকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? আমার মনে হচ্ছে মিচকে আমাদের খাসির মাংস চুরি করার জন্য এমন মিথ্যে বলেছে তোমাকে। তাই আর দেরি করো নে, তাড়াতাড়ি চলো দোকানে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মাংস নিয়ে শেষ? বাহ মিসকে বাহ, আমাকে মিথ্যে বলে আমার খাসির মাংস চুরি করার ভালোই প্ল্যান করেছিলি, কিন্তু দুঃখের ব্যাপার তুই ফেল করেছিস। নো রে নো, আমি ফেল করিনি। ফেল তো তোরা করলি। আমাকে ধরে দেখা কত বড় প্লেয়ার তুই। পালালো রে পালালো, ওকে ধরো, ওকে ধরো ধরো। কে কোথায় আছো? তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো, চোর মিসকে আমার খাসির মাংস নিয়ে পালাচ্ছে। এসো, ধরো সবাই ধরো। বলেছিলুম এসব কাজ ছেড়ে দে, শুনলি নে তো আমার কথা। যা এবার আরো বেশি করে চুরি করতে চা। মাইরি করে বলছি মা, আর চুরি করব না। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করে সংসার চালাবো। মাইরি। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি মেয়ের সন্ধান করছি। এই ছেলেকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হয় কোথায় যেন দেখেছি। সে বাবা, তুই কি চিনিস একে? না বাবা, চিনি নে। বাবা, তোমার নাম কি? মেরা নাম মিসকে। মিজকে? মিজকে চোর? কিছুদিন আগে তোমার নামে আমি পত্রিকায় দেখেছি। বাবা, আমি এই চোরকে বিয়ে করবো নে, একে তাড়িয়ে দাও। কিছুদিন আগে এ খাসির মাংস চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। না না, এসব মিথ্যে। আমার ছেলে অনেক ভালো, এ চুরি করতেই পারেনি। তুমি ভুল শুনেছো মা। শুধু আমার মেয়ে নয়, আমিও শুনেছি। কোনো চোরের সাথে আমি সম্পর্ক করব না। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। আরে তুমি তো সেই ছেলে কিছুদিন আগে খাসির মাংস চুরি করতে গিয়ে মার খেয়েছিলে, তাই নে? না মানে ইয়ে মানে হবু শাশুড়ি মা, এসব ফেক নিউজ। আপনার মেয়েকে ডাকুন আর আমাদের বিয়ের ব্যবস্থা করুন। তুমি কিছু একটা লুকাচ্ছো, বলো কি লুকাচ্ছো? তুমি চোর তাই তো? হ্যাঁ মানে না মানে আমি যা বোঝার বুঝে গিয়েছি, চলে যাও বলছি এখান থেকে। চোর বাটপার, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব নে। যাও, বেরিয়ে যাও। হয়েছে হয়েছে তো শান্তি। এবার সারা জীবন তুই বুড়ো হয়ে ঘরে বসে থাক। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন চিহ্ন হলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আরে মিসকে, তুই এখানে বিরহের গান গাইছিস আর আমরা তোকে পুরো বনে খুঁজে বেড়াচ্ছি। মিসকে বলি কি, এমন ছেঁকাকে বেকানা হয়ে থেকে আমাদের সাথে কাজ করলে তোর মনও ভালো থাকবে আর পুরো বনবাসী তোর কৃতকর্মের কথা ভুলেও যাবে। তখন তোর বিয়েও হবে। করবি কি আমাদের সাথে কাজ? বল্টু ঠিকই বলেছে, করবি কাজ আমাদের সাথে, বল। তোরা যখন বলছিস ঠিক আছে, করব কাজ। কাল থেকে তোরা কাজে যাওয়ার সময় আমাকে ডাকিস। আমি এখন আসি রে। আমাদের প্ল্যান সাকসেস। কাল থেকে আমরা মিসকে দিয়ে আমাদের কাজ করাবো আর আমরা কাজের নামে বসে বসে বউয়ের সাথে প্রেম করব। মিসকে, বল্টু, আমার বউ ফোন দিয়েছে, তোরা কাজ কর, আমি একটু কথা বলি। মিসকে, আমারও বউ ফোন করেছে, তুই একটু কাজটা চালিয়ে নে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ বউ, হ্যাঁ, আমিও সাবধানে থাকবো, তুমিও সাবধানে থেকো। আরে ঠিক আছে ঠিক আছে, দুপুরের খাবার পেট ভরে খাবো। লক্ষ্মী বউ আমার, আমি ঠিক আছি। তুমি কি করো? ও, আমার জন্য রান্না করছো? আচ্ছা আচ্ছা, বাড়িতে গিয়েই খাবার খাবো। আর যদি আমার একটা বউ থাকতো তাহলে ঠিক এভাবেই ফোন দিয়ে খোঁজ নিত। কপাল রে আমার কপাল। ভালোই হয়েছে, বোকা মিসকে আমাদের প্ল্যান বুঝতে পারেনি। তবে প্ল্যানটাই কিন্তু জোস। রোজ রোজ বউয়ের সাথে প্রেম করব আর মিসকে আমাদের কাজ করে দিবে। একদিকে বউয়ের মনও রাখা হচ্ছে, অন্যদিকে টাকাও পকেটে ঢুকছে। সব পাও। ওরে হারামিরা রে,
তার মানে এই তোদের প্ল্যান? শালারা এবার দেখবি আমি তোদের শান্তি কি করে কেড়ে নেই। বল বৎস, কি চাই তোর? বিয়ে করার জন্য মেয়ে থেকে শুরু করে আকাশের চাঁদ চাওয়া মাত্র হাতের নাগালে পাবি। বলে বাবা আমার এসব কিছু চাই না, আমাকে এমন একটা মন্ত্র বলে দিন যাতে সেই মন্ত্র দিয়ে আমি সবার সুখ কেড়ে নিতে পারি। ও এই ব্যাপার, শোন তবে। ইরিং বিরিং তিরিং, দম্পতিদের সুখকারিং, এটা বলার সাথে সাথেই সবার সুখ চলে যাবে আর মারামারি লাগবে। ধন্যবাদ বলে বাবা, এখন মে চলতা হু। এত সুখ, শালা দাঁড়া বের করছি। ইরিং বিরিং তিরিং, এই দম্পতিদের সুখকারিং। কি ব্যাপার রে শ্বশুরের বেটা, তোর সাহস তো কম নয়। তুই আমাকে দিয়ে তোর পা টিপে নিচ্ছিস? দাঁড়া, আজ তোর এই পা আমি ভেঙে দিব। আরে বউ, কি হলো তোমার? তুমি তো নিজে চাই আমার পা টিপে দিতে ধরেছিলে, তাহলে এখন মারছো কেন? থামো বউ, থামো, আর মেরো না, লাগছে তো। ও লাগছে। ওয়াও, দারুণ দৃশ্য। আমি তো এমনই চাই। যাই শালা, এবার বল্টুর বাড়িতে যাই। এটাই তোর বউয়ের হাতে শেষ খাওয়া রে, কারণ এরপর থেকে তুই শুধু তোর বউয়ের হাতে মার খাবি। ইরিং বিরিং তিরিং, এই দম্পতিদের সুখকারিং। শালা শ্বশুরের বেটা, তোর হাত থাকতে আমার হাতে খাচ্ছিস কেন রে? তুই কি প্রতিবন্ধী হয়েছিস নাকি? বউ কি বলছো কি? তোমার মাথা খারাপ হলো নাকি? হারামজাদা, তোর সাহস হলো কি করে আমাকে পাগল বলার? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দারুণ মজা হচ্ছে, দারুণ। যাই, আরেক দম্পতির সুখ কেড়ে নিতে যাই। হ্যালো তান্ত্রিক বাবা, বলুন। বৎস, আমার মন্ত্র কাজে দিয়েছে তো? কাজে দিয়েছে মানে জব্বর কাজে দিয়েছে। আমি দুটো দম্পতির সুখ কেড়ে নিয়েছি, আরেকজনের বাড়িতে যাচ্ছি। শোন বৎস, আমি তোকে সেদিন আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তান্ত্রিক বাবা, এখন আর কিচ্ছু শুনতে পারবো না, আমার পটি পেয়েছে, রাখছি। ওরে শালা, ফোন কেটে দিলি। এই মন্ত্রটা যে দুইবারের বেশি বললে তোরই ক্ষতি হবে। বাঁচতে চাইলে আর বলিস না মন্ত্র। তোদের সুখ বের করছি, দাঁড়া। ইরিং বিরিং তিরিং, এই দম্পতিদের সুখকারিং। ওগো দেখো, শয়তান মিচকে আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ধরো ওকে, অনেক মারি, যাতে করে ও আর কখনো এদিকে না আসে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে মারছো কেন? ছাড়ো আমাকে, লাগছে, লাগছে আমার। হারামজাদা, তখন আমার কথা শুনলে তোর এই হালটা হতো না। বাঁচতে চাইলে এই মন্ত্রটা আর কাউকে বলিস না। ইরিং বিরিং তিরিং, দম্পতিদের সুখকারিং, আর কখনো বলবো না। রামজাদা, এইখানে শুয়ে আছিস কেন রে? এটা কি তোর বাপের জায়গা নাকি রে? ইরে মাইরি, মন্ত্রের প্রভাব এদের উপরেও পড়েছে। নিজকে বাঁচতে চাইলে পালা।